পাওয়ারফুল হইল মোটামুটি সিঙ্গেল স্টার সুপার যমুনার যে শোরুমটা সেটা এগুলো তো আছে ঢোকা এগুলো আমাদের মানুষ কাম কালকে পর্যন্ত আরে না এখানে মাথা পেয়ে নিয়েছে এখানে এয়ারপোর্টের পাশেই বাসা ওই আমি ওই দিয়ে পাঠাবো নি ওনার বাসাতেই পাঠাবো ওকে Perfume industries in the world. It is based in Ajman in the United Arab Emirates with an area spread over 174,000 square feet. Al Haramain Perfumes was established in 1970 in the Kingdom of Saudi Arabia at the holy city of Makkah, and since then has been catering for the perfumery needs of quality-conscious customers across the world. Al Haramain has a team of qualified specialty team undergoes regular extensive product training, which qualifies them to serve the customer's needs and recommend the right products, exceeding their expectations in feeling the quintessential pulse, as well as gathering feedback on the market trends and requirements on an ongoing basis. The wide range of Al Haramain products are classified as oriental and on agarwood trees and takes over 300 years to form, plus a further 3 months for the actual extraction process. It comes in a handcrafted crystal bottle and wooden box. They exclusive, the premium. দুঘন্টা বসে আছে তখন ব্যবসায়ীরা যদি না আসে কাস্টমারের কাছে না যায় তাহলে সে ব্যবসাটা কীরকম করতে আমি অনুরোধ করছিলাম যে অ্যাটলিস্ট কমপক্ষে যদি আমাদের ভিজিট বিষয়গুলো দেওয়া হয় তাহলে আমরা ব্যবসায়ীরা উপকৃত হবে। আরেকটা জিনিস আমি বিশেষ করে অনুরোধ করছিলাম যে এখানে সরকারের কাছে যে যারা এখানে বৈধভাবে আছে তাদের এই কোম্পানিটা বন্ধ হয়ে গেছে অথবা এই কোম্পানি থেকে চাকরি চলে গেছে বা তার সে যে ট্রান্সফার সিস্টেমটা এই ট্রান্সফার সিস্টেমটা থাকলে যেখানে আমাদের লোক বর্তমানে যে লোক আছে এই লোকের দ্বারাই আমাদের যে রিমিটেন্স যেটা রিমিটেন্সের মধ্যে আমরা কিন্তু সৌদি আরবের চেয়ে দুবাই হইল কি 2 নম্বর। সৌদি আরব হইল 3.1 বিলিয়ন আর আমরা দুবাই হইলাম 2.6 বিলিয়ন। সেকেন্ড লার্জেস্ট রিমিটেন্স দুবাই থেকে যাচ্ছে এবং এই যদি ভিসা ট্রান্সফারটা সিস্টেম যদি শুরু হয়ে যায় তাহলে এই লোকগুলোকে ফেরত যাইতে হচ্ছে না। এই জিনিসটা আমরা সবসময় অনুরোধ করে আসতেছিলাম কিন্তু এটাও হচ্ছে না। উদ্যোগ নিয়ে আছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এসেছিলেন আবুধাবিতে কথা বলছেন আমরা বিজনেস কাউন্সিলে যখন যেখানে যাই তখনই আমরা সময়ই কথা বলি এবং চেম্বার অফ কমার্সে আমরা প্রত্যেক মাসে আমাদের একটা মিটিং হয় ওখানেও আমরা এই কথা বলি। আজকে আসার কথা ছিল আমাদের মানে ওইখানকার অ্যাম্বাসেডার মানে বাংলাদেশে পরে আমি বললাম যে স্যার আমি কার্ডটা কোথায় পৌঁছে বলে কার্ড লাগবে না লোকেশন পাঠান আই উইল বি দেয়ার। না উনি আমাকে কনফার্মও করেছে আজকে আসার কথা ছিল কিন্তু উনি আজকে আসবে কালকে বিকালে আমার ফ্যাক্টরি 4টার সময় আবুধাবি যাবে যাওয়ার সময় আমার এখান থেকে আপনারা ব্যবসায়ীরা
সেটা এই দেশের ইয়েটা লোকটা মোবাইলটা এটা ফার্স্ট মহিলা ভাই উজ্জ্বল তাকাও রাসেল ভাই তাকাও থ্যাংক ইউ আমরা নেব একটু না এখন এগুলোর নিচে কিছু নাই পারফিউম নেই। আমরা পয়লা বৈশাখে এখানে অনুষ্ঠান করতে চাই, আপনি আমাদের সাথে থাকেন বা অনেক বড় করে প্রোগ্রামটা স্পন্সর করেছিলাম এবং ওই সময় যারা শিল্পীরা আসছিলেন এই ছবিটা একটু নেন না আমার জন্য নিশো আসো এই পাশে নিশো আমার পাশে চলে আসো সব সাদা করেছিস প্রথমেই বলতে চাই যে আমাদের এই প্রোগ্রাম আমি অনেকদিন পরে শারজা স্টেডিয়ামে প্রোগ্রাম করতে আসলাম। এর আগেও যতবার এসেছি প্রোগ্রাম সবগুলোই খুব গোছানো সুন্দর এবং আমাদের প্রবাসী বাঙালি ভাই বোনরা যারা এখানে থাকেন তাদের আন্তরিকতা, তারা এসে যে প্রোগ্রামটাকে আরও সুন্দর করে তোলেন, তো সেই অভিজ্ঞতা আমার রয়েছে। আমি সেই অভিজ্ঞতার আলোকেই বলবো যে এবারের প্রোগ্রামও খুব সুন্দর হবে। আপনারা যারা আসবেন নিশ্চয়ই খুব ভালো একটা সুন্দর প্রোগ্রাম দেখতে পারবেন। আমি সহ বাংলাদেশ থেকে অনেকগুলো আপনাদের পছন্দের শিল্পীবৃন্দ এখানে আছেন, তাদের সকলের পারফরমেন্স আপনারা দেখতে পারবেন এবং যে সময়টুকু আমরা কাটাবো আপনাদের ভালো লাগবে। আর আমি জানি যে উপস্থিতি সবসময় এখানে ভালো থাকে, কারণ যারা এখানে থাকেন অনেক দিন দেশকে মিস করেন, আমাদেরকে মিস করেন। আমরা যখনই আসি তারা সবাই আসেন। বিগত দিনেও আমি দেখেছি, অন্যান্য প্রোগ্রামেও স্টেডিয়াম ভরপুর হয়ে যায়। তা আমি আশা করছি এবারও তার মানে অন্যরকম হবে না, সবাই চলে আসবেন। আমরা সবাই খুব অল্প সময়ের জন্য হলেও আমরা খুব আনন্দ এবং খুব উৎসাহের মধ্যে খুবই মানে সুন্দর একটা পরিবেশের মধ্যে আমরা একটা প্রোগ্রাম করব এবং আপনারা সবাই সেখানে উপস্থিত থেকে এটাকে আরও সুন্দর করে তুলবেন। এটা তো আমাদের কাছে, আমি যখনই আল হারামাইনের যিনি মানে আমাদের এইটার যিনি চেয়ারম্যান, মানে যিনি মাহতাব সাহেব, ওনার সাথে দীর্ঘদিনের একটা পরিচয় আমার রয়েছে। তা আমি সেজন্যই অনেকবার বলেছি যে আপনার ওখানে যাব। আজকে আসতে পেরে এই প্রোগ্রামের উদ্দেশ্যে আসা, তারপরে আল হারামাইনে আসলাম ওনার আমন্ত্রণে আমরা সবাই। তো এসে তো তার সমস্ত এগুলো কোথা থেকে কিভাবে প্রোডাক্টগুলো হচ্ছে, কিভাবে তৈরি হচ্ছে, এগুলো দেখে তো আমি মুগ্ধ। আর আল হারামাইন এটা সুনামের সাথে, বিশেষ করে এই ইউনাইটেড আরব আমিরাতে এবং এর বাইরেও সারা ওয়ার্ল্ডে এটা সুনামের সাথে চলছে। এটা আমাদের জন্যে, আমাদের বাঙালি জাতির জন্যে। এবং আমি একজন বাংলাদেশি, শুধু শিল্পী না, বাংলাদেশে একটা পার্লামেন্ট মেম্বার হিসেবে সব কিছু বলবো যে ওনাদের যে অবদান, এই ধরনের আরও যারা আছেন সারা ওয়ার্ল্ডে, যারা এই ধরনের বাঙালিরা যারা এই ব্যবসায়িকভাবে বা এইভাবে সফলতার সাথে কাজ করছেন, তাদেরকে আমি আমার পক্ষ থেকে, বাংলাদেশের সকল মানুষের পক্ষ থেকে, জনগণের পক্ষ থেকে আমাদের অভিনন্দন, শুভকামনা সবসময় থাকবে। আমরা সবসময় পাশে থাকতে চাই, কারণ আপনারা আমাদের গর্ব। এটা আসলে অনেক বড় একটা বিষয়। এটা আমি ক্ষুদ্র জায়গা থেকে এত বড় সমাধানের কথা বা এত বড় কথা আমি বলতে পারি না। তারপর আমরা আশা করি যাতে এই সমস্যাগুলো অচিরেই সমাধান হয়। সেজন্য আমার মনে হয়
এই গভর্নমেন্ট এবং বাংলাদেশ গভর্নমেন্ট, পররাষ্ট্র মন্ত্রণালয়ে যারা রয়েছেন, সরকার প্রধান, মানে এটা আসলে অনেক বড় একটা জায়গার কথা, যেটা আসলে আমার লেভেলে না, এটা আরও অনেক উপরের একটা জায়গা, যেখানে তারা বসলে বিষয়গুলো কি এবং আমাদের দুই দেশের মধ্যে কিভাবে এটাকে সকলেই আসলে যার যার স্বার্থই দেখে, সকলের স্বার্থ মানে আদায় হওয়ার পরেই তারা আরেকটা দেশকে ছাড় দেয়। তো যাই হোক, আমি যেটা বলতে চাই যে আমাদের দুই দেশের আরও উপর লেভেলে ওনাদের বসা দরকার, এবং বসলে আমার মনে হয় যে এটার একটা সমাধান আসবে অবশ্যই, এবং তাতে আমরা বাংলাদেশে যারা আছি আমাদের দেশ লাভবান হবে, আমাদের দেশের মানুষ লাভবান হবে এবং আমাদের দেশের উন্নয়ন হবে। আসলে আমি মাননীয় সংসদ সদস্য এবং মমতাজ আপাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে আমাদের আমন্ত্রণে সংযুক্ত আরব আমিরাতে এসেছেন এবং দুবাই প্রোগ্রামটা উনি সাথে করে অত্যন্ত গুণী শিল্পীরা সাথে করে নিয়ে আসছেন। আমি সবাইকে প্রবাসীর পক্ষ থেকে এবং আল হারামাইনের পক্ষ থেকে আন্তরিকভাবে স্বাগত ও ধন্যবাদ জানাই। আর উনি যে আমাদের এখানে এসেছেন এবং আমার ফ্যাক্টরিটা ভিজিট করেছেন, এই জন্য আমি ওনার কাছে এবং ওনার সকল সফর সঙ্গী বৃন্দুর কাছে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এবং তারা আসলে না আসলে বুঝতে পারতো না যে আল হারামাইন পারফিউম কী ধরনের প্রোডাক্ট করে, কী ধরনের পারফিউম বানায়। আপনারা হয়তো জানেন যে আমরা প্রায় বিশ্বের 85 কান্ট্রিতে আমাদের আল হারামাইনের প্রোডাক্টটা এক্সপোর্ট করতেছি, এবং বর্তমানে আমরা যমুনা ফিচার পার্কেও 2টা শোরুম ওপেন করেছি এবং বাংলাদেশের দিকে আমরা অগ্রসর হচ্ছি। আপনারা হয়তো জানেন যে এখানে প্রবাসে বসবাস যত বাংলাদেশিরা আছে তাদের এখানে বয়স যদি 65 বছর হয়ে যায় অথবা তখন তার ভিসা রিনিউ হয় না, এই জন্য মধ্যপ্রাচ্যে বসবাসরত প্রবাসীরা, বিশেষ করে বাংলাদেশিরা দেশে ইনভেস্টমেন্ট করে। তবে আমি আপনার মাধ্যমে একটা বলতে চাই, সরকার একটা উদ্যোগ নিয়েছে যে 100টা ইকোনমিক জোন গড়ে তুলেছে, এবং আমি সরকারের কাছে বিভিন্ন মন্ত্রণালয়ের কাছে বলেছি, এবং আমাদের প্রবাসীদের একটি দাবি হচ্ছে যে আমাদেরকে যদি আলাদা একটা ইকোনমিক জোন দেওয়া হয় তাইলে সেখানে প্রবাসীরা তাদের পণ্যটা ওইখানে উৎপাদন করবে এবং ওইখান থেকে বিভিন্ন দেশে রপ্তানি করবে। আপনি হয়তো জানেন আমাদের দেশের মতো একটা দেশে সবসময় প্রবাসীদের ইনভেস্টমেন্ট বা বিদেশি ইনভেস্টমেন্টও অত্যন্ত প্রয়োজন। তবে সরকারকে এটাও মনে রাখতে হবে, বিদেশি কোম্পানিগুলো যখন তাদের ইনভেস্টমেন্টটা বাংলাদেশে নিয়ে যায় তারা কিন্তু পুনরায় এই টাকাটা ডলারের মাধ্যমে তাদের দেশে ফেরত নিয়ে যায়। আর আমরা প্রবাসে বসবাসরত যারা বাংলাদেশিরা বাংলাদেশে ইনভেস্টমেন্ট করি, এই ইনভেস্টমেন্টটা পুনরায় বাংলাদেশে রিইনভেস্টমেন্ট করি, তাতে বাংলাদেশে কর্মসংস্থার সুযোগ হয় এবং দেশ দীর্ঘমেয়াদী লাভবান হয়। তাহলে নিশ্চয় পয়সা চলে যান, একটা সিট খাই রাখছেন কেন, মেয়েদের জায়গা সব। ক্যামেরাম্যান নাই তো আজকে। সবাইকে নববর্ষের শুভেচ্ছা। আমরা আসছি দুবাইতে শারজা স্টেডিয়ামে 28 প্রোগ্রাম। আমরা বাংলাদেশ থেকে অনেক শিল্পীবৃন্দ আসছি। আমি আশা করছি যে অনেক সুন্দর গোছানো ভালো একটা প্রোগ্রাম হবে। আপনারা যারা আছেন শারজা স্টেডিয়ামে সবাই আর কি মঞ্চে আমরা বাংলাদেশ থেকে আমরা এতগুলো শিল্পীদের নিয়ে আমরা আপনাদের সামনে আসছি। আশা করি আপনাদের সামনে আমাদের গানের মাধ্যমে সুখ দুঃখ ভাগাভাগি করে দেবো। আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং আমরা শেকড়ের গান নিয়ে আসছি, আমাদের বাংলা গান, আমাদের আধুনিক বাংলা গান, এই সমস্ত গানগুলো নিয়ে আপনাদের সাথে আসছি। ফার্স্ট যে জিনিসটা হচ্ছে, আপনারা জানেন আমাদের বাংলাদেশিদের গর্ব মাতাউর রহমান নাসির সাহেব, উনি একাধারে আল হারামাইন গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান এবং বাংলাদেশ বিজনেস কাউন্সিল, যেটা একমাত্র রেজিস্টার্ড সংগঠন দুবাই চেম্বার অফ কমার্সের আওতাধীন আমাদের লাইসেন্সটা। আমি
দুবাই চেম্বার অফ কমার্সের যে অতদিন যে লাইসেন্স আছে বিজনেস কাউন্সিলের, সেটার আমাদের মাতাব সাহেব এবং ফাউন্ডার প্রেসিডেন্ট, আমি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। আমার যে জিনিসটা আজকের যে শিল্পীরা, বিশেষ করে পপ সম্রাট মমতাজ আপা এখানে এসেছেন, উনি আজকে হারামাইনের যে ফ্যাক্টরিটা উনি ভিজিট করেছেন, আপনারা সবাই দেখেছেন। ওনারা খুবই উৎফুল্ল, খুবই গর্ববোধ করছে। আমি মনে করি বাংলাদেশিদের এই এত বড় প্রতিষ্ঠান মিডল ইস্টে আমার মনে হয় দ্বিতীয় আর একটা নাই, যেখানে 5,000-এর মতো লোক কাজ করে। এখানে মোস্ট অফ দ্য 80% 5,000 লোকের মধ্যে 80% বাংলাদেশি কর্মসংস্থান তাদের এই ফ্যাক্টরিতে কাজ করে। এবং ওনার বিশ্বের বিভিন্ন জায়গায়, বিভিন্ন দেশে 50টারও উপরে ওনার আউটলেট আছে, যেখানে সমস্ত ওয়ার্ল্ডের সব দেশের কাস্টমার ওখানে আছে। তো আমি মনে করি আজকে ওনার ফ্যাক্টরি ভিজিট এবং শেষ মুহূর্তে আমরা এখানে ওনার বাসায় আসলাম আজকে নৈশভোজের জন্য। তো আমার কাছে খুব ভালো লাগছে যে এই জিনিসটা, যে ওনারা আজকে শিল্পীরা যারা আছেন তারা একটা বড় একটা প্রতিষ্ঠানে এসেছেন, এবং সর্বোপরি বাংলাদেশের একটা আমাদের সবার গর্ব যে ওনার বাসায় এসে আমরা আজকে একত্রিত মিলিত হয়েছি।